নমস্কার, এসে গেলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। সকাল আমার শুরু হয়ে গেছে, প্রিয়াংশুকে রেডি করিয়ে স্কুলে যাচ্ছে। প্রিয়াংশু দাদানের সাথে একটু আমার কাছে আদর খেয়ে নিল, নম করে নিল, ঠাকুরকেও নম করে নিয়েছে। এরপরে বেরিয়ে পড়ছি। এখনও শরীরে অনেক টায়ার্ডনেস আছে, ভয়েস ওভার দিলেই বুঝতে পারছেন। টাটা শোনায়। আই লাভ ইউ সোনা, টাটা সোনা। না ঠিক আছে, সাবধানে থাকবে। চলে গেল প্রিয়াংশু স্কুলে। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। কেমন আছেন আপনারা সবাই? একটু কমেন্টে জানাবেন। আপনাদের শরীর ভালো আছে তো? আসলে সবার এখন শরীরটা খারাপ হচ্ছে, ঘরে ঘরে জ্বর হচ্ছে, আর প্রচুর ক্লান্তি ভরিয়ে দিচ্ছে শরীরে, জানেন। কালকে সারাদিন রান্না বান্না সব করেছি, এত টায়ার্ড লাগছে, মাথাটা এখনো ঘুরাচ্ছে, ভালো লাগছে না। এখন যাই, টুকটুক করে কাজগুলো আবার এগোই, কারণ ওর এখন আবার 12টার সময় ছুটি হয়ে যাবে। দেখা যাক করি, চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, এমনি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। প্রিয়াংশু বেরিয়ে গেছে, আমি এসে গেলাম বিছানাটাকে রেডি করে নিতে। ঘর একবার ঝাড় দিয়ে দিয়েছিলাম সকালবেলায়, এখন বিছানাটাকে রেডি করে নিচ্ছি। বিছানা পরিপাটি করে নিয়ে এমনি ফ্রেশন আপ হয়ে গেছে। প্রিয়াংশুকে ফ্রেশ করাতে গিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনার সাথে ভয়েস ওভার দিচ্ছি, আর আপনার কন্টিনিউ টায়ার্ডনেসের জন্য হাই উঠেই যাচ্ছে। শরীরটা এখনও সম্পূর্ণভাবে তো ঠিক হয়নি, কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ারও করছি। কাজ মানে চালিয়ে যেতেই হবে, কিছু করার নেই। আর কাজের মানুষ কাহাতেও বসে থাকবো বলুন? আমার গলাতেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখনও প্রচুর টায়ার্ডনেস আছে। আমি যখনই কথা বলতে যাই না কেন, আজকে আমার দেখলাম একটু অক্সিজেনটাও কম শরীরে, তাই জন্য হাইটা উঠছে। জানি না কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে শরীরটা। যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে বিছানা গুছানো হয়ে গেল। কারেন্ট নেই, জানেন। খাবার খাবো কি, ঘুগনি আছে, ঘুগনিটাকে গরম করব, তাই ডাবল ব্রয়লারের সিস্টেম করলাম। মানে বাটিতে গরম জল করতে বসিয়েছি, এবারে ঘুগনির বাটিটা বসিয়ে দিলাম। আর এদিকে কি করব, আজকে পটলের তরকারি করব আর ভাত করব। তো ওই পটলগুলো কেটে নিচ্ছি, শুকিয়ে যাচ্ছে। ব্লিঙ্কিট থেকে এনেছিলাম। ব্লিঙ্কিটের জিনিসগুলো ভালো দেয়, খারাপ দেয় না, তরতাজা জিনিসই দেয়। ওইগুলো আমি ভালো করে কেটে কুটে আমি করে নিচ্ছি। এর মাঝখানে আমি চুলটাও একটু আঁচড়ে একটু উঠিয়ে নিয়েছি, না তো এই কাঁধের কাছে চুল চলে থাকলে না ওই থেকে একটু ম্যানেজ করবেন। শরীরটা সত্যি খুব খারাপ, তাও যে করছি, মানে সব বড়দের আশীর্বাদ আর ভগবানের কৃপাতে, কিছু করার নেই। তো এরপরে সেটাই বলছিলাম, পটলগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি, মানে আগে ছিলে নিচ্ছি। তো কিছু পটল শুকিয়ে গেছে বলে আমি আর ওই ছেলানিটা ইউজ করলাম না, ওগুলো উঠানোই যাবে না গা থেকে ওর খোসাটা, ওই জন্য আমি ছুরির সাহায্যে পটল আলু সব কেটে নেব। আপনারা কারা পছন্দ করেন পটলের তরকারি খেতে জানাবেন তো। পটল কার ফেভারিট সবজির মধ্যে? কারণ আমার না পটল খুব ভালো লাগে খেতে, আর তখনই ভালো লাগে যখন পটলটার বীজ হয়ে যায়, তখন মনে হয় গরম গরম পটল ভাজা হতো, আমার মা দিত, আর ভাত থাকতো, আর পটল ভাজার তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো ভাতটা, আর গরম গরম পটল ভাজা খাও। মানে পটল ভাজা মানে কি বলবো, লিমিট ছাড়া আমি খেতে পারি, আনলিমিটেড, যদি সুন্দর করে ভেজে দেওয়া হয়। আজকে আলুটাও দেখুন না, চিলানিটা যেহেতু ইউজ করিনি, তার জন্য ছুরি দিয়েই কেটে নিচ্ছি। তা বলে এরকম না যে মোটা মোটা করে কাটছি, সেরকম বটি দিয়ে মা কাকিমারা কাটে না, মানে আলু টালু খোসা ছাড়া, আমি ওরকমই করে নিতে পারি ছুরি দিয়ে, আমার অসুবিধা হয় না, ওই জন্য অমনি করে নিলাম। বাস একটা আলু দিলেই আমাদের অনেক, আমার বাবার প্রিয়াংশুর অনেক। ওই বেলা দেখবো প্রিয়াংশুর বাবা আসবে, কিছু না কিছু একটা আবার করব। এইটাই তো মহিলাদের, মানে আমাদের গৃহিণীদের একটাই মানে চিন্তা হতে থাকে, এই বেলা রান্না করে খাইয়ে দাইয়ে বাড়ির সবাইকে, চিন্তা হয় ওই বেলা কী করব। আবার ওই বেলা কমপ্লিট হয়ে গেলে মনে হয় আবার সকালবেলা কি দেব, এই চলতে থাকে। আমাদের আর রেস্ট নেই, না রেস্ট আছে না নিস্তার আছে, কিছু নেই। সেই
আমার এগুলো কাটাকুটি হয়ে গেল, ধুয়ে যায় সরিয়ে রাখলাম। আপনারা জানেনই জায়গা জেনে জায়গায় রাখাটা আমার একটা অভ্যাস, পাতিক বলতে পারেন, অভ্যাস বলতে পারেন, ভালো গুণ বলতে পারেন, যা মনে করবেন। এখানে ঘুগনিটা নিয়ে নিচ্ছি, তরকারিটা আর ভাতটা পরে বসাবো। আগে সকালের খাবারটা খেয়ে নিই, কারণ দুজন মানে বেসিক্যালি আমার তো অনেকগুলো ওষুধ আছে খেতে হবে, তাই জন্য আমি ঘুগনি আর রুটিটা বাবার জন্য বের করে নিচ্ছি। বাবাকে জিজ্ঞেস করছি, বাবা বলছে না না আমি খাবো না, তাই আমি একটু বকাবকি করলাম যে সবাইকেই খেতে হবে। বাস এই যে নিয়ে নিলাম। আমারটা আপনাদের মানে দেখাবো, তো দেখতে পাচ্ছেন না হয়তো ওখানে, তাই জন্য এই যে লাইটের কাছে এনে দেখালাম। এই যে রুটি ঘুগনি নিয়ে নিয়েছি, এরপর এটা খেয়ে নেবো। আর বাবারটা রাখা আছে ওইখানে, বাবা বললো রাখো আমি আসছি, বাবা বাইরে আছে। এই যে বাবারটা রাখা আছে। বাবা খেয়েছে, বললো আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, এখন তুই বসে মানে একটুখানি বসে খাওয়া দাওয়াটা করলি তো আরও 10 মিনিট বস। আমি বললাম ঠিক আছে। বাবা ঘরটা আরেকবার ঝাড় দিয়ে দিচ্ছে। আমি তারপরে সোজা কিচেন যেহেতু হয়ে গেছে, কিচেনে চলে যাব, রান্নাটা বসাবো। একদিকে ভাত, একদিকে তরকারি। এই যে ভাতের জায়গা নিয়ে নিয়েছি, 1 কৌটো চাল নিয়ে নিলাম, 3 বার উঠিয়ে রাখলাম। এরপরে চালটা ভালো করে ধুয়ে নেবো। এই জন্যই ধুয়ে নেবো জানেন, চালে প্রচুর পোকা বেরোচ্ছে, বর্ষাকালে পোকা হয়েই থাকে, ঘেন্নাও লাগছে, কিন্তু কিছু করার নেই। ওই জন্য আগে একটু বেছে নিচ্ছি চাল, আমি বেছেই রেখেছি মানে ডাব্বাটাতে, ওই জন্য আমার অসুবিধা হচ্ছে না। কিন্তু গোবিন্দভোগটা একটু ভাজতে হবে আমার, আবার সময় করে বেছে নেব। বাস, আর এখানে আমি চালের মানে ভাতের গ্যাসটাও জ্বালিয়ে নিলাম, এই গ্যাসটাও জ্বালিয়ে নেবো, আর টাইম বেশি লাগাবো না, রান্নাটা করে নেবো। পটল ভাজাটা করব, মানে পটল আলু ভাজাটা করব। গোটা জিরাটা ফোড়ন দিয়ে দিয়েছি, পটল আলুর তরকারি, পটল আলু দিয়ে দিলাম, লাল লাল করে একটু ভাজা করে নেব, নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। সিম্পল মশলা, জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন, মিষ্টি স্বাদ মতো, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। কষে আসলে ফিল্টার থেকে জল নিয়ে আসবো, ব্যাস জল দিয়ে দেবো, আর অল্প আছে এটাকে শুধু ফুটাবো। ও হ্যাঁ, একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি। টমেটো না দিলে মনে হয় নুন, টক, ঝাল, মিষ্টি সমপরিমাণে না হলে তরকারিটা টেস্ট হয় না। প্রিয়াংশুর হয়েছে কি জানেন, প্রিয়াংশু এই শরীর খারাপটা যবে থেকে হয়েছে তবে থেকেও আমার হাতের ছাড়া খেতে চাইছে না, মানে এমনি তো খাবার করা কমে গেছে, তারপরে খেতে চাইছে না। একটা এলাচও দিয়ে দিলাম, একটু গন্ধটা ভালো হবে, ঢাকা দিয়ে দিলাম। ওই প্রান্তে একটু বাসন আছে, আর এদিকে ভাতটা ফুটছে, আপনাদের দেখিয়ে দিলাম। বাসন মানে ওই যে খেয়ে উঠেছি সেটা, আর কয়েকটা বড় বাটিগুলো ছিল ওইগুলো, তার সকালের বাসন আমি ধুয়ে নিয়েছিলাম, তাই জন্য অত চাপ নেই। বাস এগুলো পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তরকারিটা একবার দেখে নেব, দেখে নিয়ে আর তারপরে আমি প্রিয়াংশুর জন্য ওয়েট করতে হবে, ও কখন আসবে, বাবা যাবে ওকে মানে ছাড়তে, তো ওইটাই মানে ছাড়তে না সরি নিতে, আপনাদের ভুল ভালো বলছি, সেটা তার জন্যও ক্ষমা চেয়ে নিচ্ছি। তরকারিটা একটু দেখে নিচ্ছি, টমেটোগুলো একটু স্ম্যাশড করে নিচ্ছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম, মানে তরকারিটা হয়েই গেছে। এইটুকু তো ঝোল রাখতে হবে, 3 জনে মিলে খাবো, বাস এইটুকু ঝোল রাখবো, ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে একবারে বাইরে দুয়ারের কাছে এসে একটুখানি বসবো, প্রিয়াংশুর ওয়েট করব। আর দেখা যাক, ওয়েদারটা না ভালো ছিল সকালে, হঠাৎ করে খারাপ হয়ে গেল। একটু টেস্ট করে নিলাম, বেশ ভালোই লাগলো। বাবা প্রিয়াংশুকে নিতে গেছে, ওয়েট করছি, বেশ সুন্দর রোদ উঠেছিল, আবার এখন পুরো কালো মেঘ করে এসে গেছে। দেখুন বাইরের সিচুয়েশনটা দেখুন, কি অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো মেঘলা করে গেছে। এইদিকে আমাদের ঘরটার আবার কাজ হচ্ছে, যেখানে রেন্টে থাকি, ঘরের কোনো আওয়াজ পাচ্ছি না, ফোন চালালে ফোন আসলে কিচ্ছু বুঝতে পারছি না, তাই বাইরে এসেছি। এই দুয়ারটা একটু বসি, দেখি, ওয়েট করি প্রিয়াংশু এসে যাবে, বৃষ্টিটা হওয়ার আগে এসে গেলে খুব ভালো হয়। চিন্তা হচ্ছে, কারণ এই তো শরীরটা ঠিক হয়নি, তার মধ্যেই স্কুলে পাঠিয়েছি। এসেছে, হ্যাঁ তাই, তুমি উইশ করেছো? আচ্ছা, তুমি কেক খেয়েছো নাকি? আচ্ছা এসো। আচ্ছা থ্যাংক ইউ বলেছো? আচ্ছা প্রিয়াংশু এবারে জল নেবে, ঠাকুরের জল নাও, আস্তে করে খুলবে বাবু, ভেজে না যাতে, অল্প নাও, ব্যাস হয়ে যাবে, আমি অফ করে দিচ্ছি। চলো আস্তে 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 আস্তে, একবার মুখটা দেখাও, সবাই দেখুক তুমি কি করেছো নিজের মুখটাকে, দেখেছেন কি করেছে, পাউডার লাগিয়ে নিজের মুখটাকে, ও নাকি আয় আয় চাঁদ মামা করেছে।
চলো দু হাত ধরে, দু হাত ধরে রাখো। এবারে ভাতটা বেড়ে নেবো। আমার আর প্রিয়াংশুর ছোটো ছোটো থালা নিয়ে নিয়েছি। এখন অল্প খাচ্ছি তো আর বড় থালা নেওয়া হচ্ছে না, নিয়ে নিচ্ছি। আবার ভাত নিয়ে নিচ্ছি। আবারও দেখুন আপনাদের সাথে এইটুকু কথা বলতে বলতেই কত হাই উঠে যাচ্ছে। প্রিয়াংশুকে এক হাতাই ভাত খাচ্ছে না, ওর জন্য আমি আজকে না এই দু হাতাই ভাত খাইয়েছি সুন্দর করে। আমার হাতের তরকারি হলে তাও খাচ্ছে। দেখুন ঝোলটা টেনে কতটুকু হয়ে গেছে। তো আমার আর বাবার আর ওরও হয়ে যাবে, অল্প অল্প তো খাওয়া খোরাক, তো আমাদের বেশি লাগবে না। আর দেখে মনে হচ্ছে না কত কালার, মানে কত ঝাল হবে, হয়নি। টমেটোর ঝাল আর কাশ্মীরি মির্চ দিই তো, আর তো কাঁচা লঙ্কাও গোটা দিইনি যে ঝাল হবে। বাস ভাতটা মেখে নিয়েছি, এরপর প্রিয়াংশুকে খাইয়ে নেব। প্রিয়াংশু না বাবা, পটলের তরকারি বাবা, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে সোনা? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো, বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, ঠিক আছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, টাটা।